আমরা 22 কলা বা বাগদা কলার অনেক ভিডিও করেছি, কিন্তু আজকে আমি দাঁড়িয়ে রয়েছি বাগদাতে, যেখানে এই 22 কলা বাগদা কলার জন্ম। সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই কলাটা ভীষণ লাভজনক। প্রত্যেকটা কৃষকই বলে বিঘাতে 1 লক্ষ টাকা আয় করা অসম্ভব না এই বাগদা কলা বা 22 কলা থেকে। সেই বাগদাতে দাঁড়িয়ে রয়েছি, যেখানে এই 22 কলা বা বাগদা কলার জন্ম। সেখান থেকেই আজকের প্রতিবেদন তুলে ধরছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে এই 22 কলা বা বাগদা কলার প্রতিবেদনটি। সঙ্গে থাকুন, চলুন। আমার সঙ্গে ওসমান ভাই রয়েছে। তিনি একদিকে ড্রাগন চাষ করেন আর একদিকে কলা চাষ করেন। কলা এমন একটি জাত লাগিয়েছে, সেটা হলো 22। আমরা 22 বলে থাকি। এই 22 জাতটি অ্যাকচুয়াল কোনো পরিশ্রম নেই চাষে। একটু আপনার পরিচয় দেন। আমার নাম ওসমান দফাদার, গ্রাম হরিহরপুর, থানা বাগদা, পোস্ট বাগদা। কত বছর ধরে এই কলা চাষের সঙ্গে যুক্ত রয়েছেন? এখন আমি তো রয়েছি 4 বছর, আর আমার বাবা রয়েছে 20 বছর আগের থেকে। 22 কলাটা অ্যাকচুয়ালি আমরা বলি মানে যারা কুড়ে চাষি, অ্যাকচুয়ালি কুড়ে লোক না, চাষে সময় দিতে পারে না যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু এই 22 কলা চাষ করে। এটা কি সত্যি? পরিশ্রম নেই, লাগানে আর কাটা। তার মধ্যে মাঝে একটু রাসায়নিক বাদে অর্গানিক কিছু দেওয়া, গোবর সার, পোলট্রি লিটার, এগুলো দেওয়া। হ্যাঁ, প্রফিটেবল, লাভজনক এটা চাষ বলতে পারি। হ্যাঁ, একটা কলার কান্দি কখনো বিক্রি হচ্ছে 500 টাকা, আবার কখনো 1000 টাকা, 1500 টাকা, আবার কখনো 400-500 টাকায় নিচে চলে আসছে। প্রফিটেবল দেখছেন তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি কলার উপরে ডিপেন্ড করে, বুঝলেন। কলার দাম কমে কম, মানে কোয়ালিটি যদি ভালো হয়, কলার দাম মিনিমাম মানে 200 টাকার উপরে পণ থাকে। মানে একটা কাঁদিতে 3 পণ 4 পণ করে কলা থাকে। এই বাগদা কলা বা 22 কলা বলেন, যেহেতু আমাদের ওইখানে বাগদা, এখান থেকে উৎপত্তি হয়েছিল বাগদা কলা। তা 1 পণের দাম যদি এখন আপাতত কালী পুজো হয়ে যাচ্ছে, এখন 250 টাকা আছে পণ। 3 পণ মিনিমাম হয় একটা কাঁদি, মানে 1000 টাকা, 700 টাকা এভারেজ থাকে সব সময়, বুঝলেন। মাঝে মাঝে 1000 চলে যায়, 600 টাকার নিচে আসে না বড় খাদিগুলো। আমি যে বাগানটায় দাঁড়িয়ে রয়েছি, এই বাগানটা কেবল মাত্র ফুলছে। এটা অ্যাকচুয়ালি শীতের শেষের দিকে অ্যাকচুয়ালি হারভেস্ট শুরু হবে। হ্যাঁ, এটা শুরু হবে। পাশের বাগানটা যেটা ফুলে গিয়েছে অলরেডি অনেকগুলো, মানে সব আমাদের সব বাবারা, কাকারা, মোটামুটি এখানে আপনাদের আছে ফ্যামিলিতে প্রায় 10 বিঘে। আর এই মানে বাগদা, অ্যাকচুয়ালি কলাটার নামই প্রথমে ছিল বাগদা, তারপরে অনেকে 22 নাম দিয়েছে। বাট এই বাগদা থেকে উৎপত্তি বলতে এই বাগদাতে প্রথম চাষ হয় এই 22 জাতটা, তাই তো? আর সেই জন্মস্থান, মানে কলার জন্মস্থানে দাঁড়িয়ে রয়েছে আমি। আর সেখানে দাঁড়িয়ে দাদার কাছ থেকে অনেক ইনফরমেশান নিলাম। দাদা, এই জাতটা মোটামুটি কত বছর জমিতে রাখেন? যদি শুধু খোল বা গোবরের সার দিয়ে করা হয়, বছরে একবার দিলেই যথেষ্ট এনাফ। মোটামুটি একটা বাগান 6 বছর 7 বছর চলে, তারপরে তুলে দেওয়া উচিত। হ্যাঁ, কারণ অনেক 5 বছরের পরে নর্মাল হয়ে যায়, 5 বছর পর্যন্ত আরাম হয়ে যায়। হ্যাঁ। মোটামুটি বিঘা প্রতি কতগুলো গাছ লাগান? বিঘা প্রতি ওই 100টা। পরে কি সেগুলোকে কেটে দেন? কমিয়ে দিতে হয় তো? না, কমানোর দরকার নেই। প্রথমে তো 8 হাত বাই 8 হাত লাগানো আছে, ঠিক আছে। 12 ফুট বাই 12 ফুট একটা করে গাছ লাগানো আছে। কিছু 2টো গাছ লাগানো আছে। একটা গাছ যেখানে লাগানো আছে সেখানে পরবর্তীতে যখন 12 মাস 13 মাস পর কাটা হয়ে যাবে কাঁদি, তারপরে আবার 2টো করে রাখা যাবে। এবার একটা জায়গায় 2টো করে ফল হবে আর কি, 2টো করে কাঁদি একসঙ্গে ফল। হ্যাঁ, অনেকে সিস্টেম করে কি, আমি 60টা লাগালাম, 3টে 4টে করে কাঁদিও নেয় অনেকে। না 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 না, 2টোর বেশি নেওয়া ঠিক না। অনেকে নেয়, যারা অনেক বললাম না, এর অ্যাকচুয়ালি কুড়ে চাষির কাজ। তো 3টে কাঁদি রেখে দিল, সে 60টা বিঘা প্রতি বসিয়ে দিল। তো এক্ষেত্রে আপনার 100টা গাছ আর ওর 60টা গাছে একই কাজ করছে।
দাদা এই চাষটা তো মোটামুটি আপনার এলাকায় হয়, যদি বাইরের কোনো পার্টি আসে যারা কেনে, কলা কেনে, তারা এসে আপনার এখানে অ্যাভেলেবেল? এখান থেকে আমাদের এই বাগদা কলা, চাপা কলা, বুঝলেন, মর্তমান হোক, জয়েন্ট কলা হোক, যে কলাই চাবে আমার কাছ থেকে ফোন করে নেবে। আমার ফোন নম্বর দেওয়া আছে আপনার কাছে। মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমি 2-5 গাড়ি করে মাল দিতে পারি। বড় গাড়ি। অ্যাকচুয়ালি তো এখানেই তো মানে কি বলবো, আমি যত দূর আমার চোখ যাচ্ছে সব কলা আর কলা। ওদিকে বর্ডার থেকে শুরু করে নিয়ে হ্যাঁ যত দূর চোখ যাচ্ছে শুধু কলা আর কলা। কি কলা বেশি? এই 22 বা বাগদা কলা। এই বাগদা কলার একটা সমস্যা কি আছে? না, সমস্যা এর নেই, রোগ এর নেই। রোগ বলতে রাসায়নিক প্রয়োগ করলে রোগ? না, রাসায়নিক চলবে না এখানে। অ্যাকচুয়ালি এ তো এর ডিএনএ তো মানে অ্যাকচুয়ালি এই মাটিরই ডিএনএ, অর্থাৎ এই আপনার বলতে পারি যে দেশি কলার ডিএনএ। এই জন্য প্রফিটেবল হচ্ছে কৃষকরা, কারণ রোগ নেই এতে। আজকে চাপা কলা বলেন, মর্তমান কলায় বলেন, নানা ধরনের রোগ রয়েছে। প্রচুর সার খায় এরা, রাসায়নিক সার। আর এখানে রাসায়নিক চলবে না। রাসায়নিক দেবেন তো গাছ 1 বছর ফল দিয়ে পরের বার মারা যাবে। শেষ। রাসায়নিক দিলে শেষ। রাসায়নিক যদি নাই, খোল বা গোবরের সার দেয় বা ভার্মি কম্পোস্ট যদি দেয়, তাহলে মনে করেন বছরে একবার সার দিয়ে দেবে। আর ফোলার আগে এনপিকে 10-26, সেটা বিঘেই 20 কেজি হাইলি চলে, তা বছরে একবার। তা রাউন্ড করে না ছুটিয়ে দিলে সমস্যা নেই, কারণ শিকড় চারিদিকে চলে এসছে। যাই হোক, এবার আমি একটু ব্যবসার দিকে যাব। দাদা এখানে তো প্রচুর পরিমাণে কলা জন্মায়। এই কলা অ্যাকচুয়ালি মার্কেট আপনার এখানে কোথায়? বাগদাতে কৃষক মান্ডিতে রয়েছে। এখানে প্রচুর কলা তো ওখানে বাইরের যদি মনে করে যে যারা প্রচুর কলা নেওয়ার প্রয়োজন, বাইরের পার্টিগুলো বা আপনার ডাইরেক্টলি বাগদাতে এসে তারা মার্কেটিং করতে আমার সঙ্গে যোগাযোগ করুন। এই বাগদা কলা বা 22 কলা আপনার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আর এছাড়াও আমাদের চ্যানেলের প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতেই আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন আরও ইনফরমেশন জানার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই যে এগ্রো ইউটিউব চ্যানেল। আশা করছি আপনিও ভালো রয়েছেন। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন।